এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 10টা 30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন ছাদে এসেছি জামা কাপড় মিলতে। আজকে তো সকাল থেকে পুরো মেঘ হয়েছিল, তবুও জামা কাপড়টা মিলে দিয়ে গিয়েছিলাম। তারপরে বৃষ্টি চলে এলো, আবার জামা কাপড় গুলালাম। এখন আবার দেখি রোদ বেরিয়েছে, ওই জন্য এখন ভাবলাম চলো মিলে দিয়েছি। আর বর্ষাকালে জামা কাপড়ে মানে রোদ না লাগলে একটা গন্ধ করে না, তাই ভাবলাম চলো। আর দেখো আমাদের গাছের লেবুগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আজকে আমি 4টা লেবু তুলে নিয়ে গেছি। এই লেবুগুলো এইরকমই হয়, গোল গোল, বেশি বড় হয় না। দেখাচ্ছি চলো তোমাদেরকে। দেখো বৃষ্টি হয়ে গেছে, ছাদ এখনও ভেজা, বুঝতেই পারছো। কালকে রাত সন্ধ্যাবেলা হয়েছিল আবার। এই যে দেখো, এইগুলো এইরকমই হয়, অনেকটাই বড় বড় হয়ে গেছে। আমি 4টা তুলে নিয়ে গেছি। এই যে দেখো, এগুলো তো আর একটু বড়ো হবে। এইটা ছোট, এই দুটো বড় হবে। এই যে এইগুলো কী বলে, পাতি লেবুই তো, এরকমই সাইজের হয়, খুব বেশি বড় হয় না। এটা একটু বড় আছে, আরও বড় আমি রেখে দিয়েছি। আর দেখো ছোটো ছোটো আবার ধরেছে। এই যে আজ আর ওয়েদারটা দেখো, এখন কিন্তু মেঘ নেই, আপাতত রোদ বেরিয়েছে। ওই জন্য জামা কাপড়গুলো আবার মিলে দিয়ে গেলাম। দেখা যাক কী হয়, এই হচ্ছে ব্যাপার। আর লাল শাক তুলে নিয়েছিলাম, আবার এই যে বেরোচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বেলা 12টা 15। তো আমার রান্না হয়ে গেছে, রান্নার মধ্যে ভাত হচ্ছে, সবজি হয়ে গেছে। চলো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। এই ছোলা আলু করেছিলাম, সেটা তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি, এখন করে দিচ্ছি, ঠিক আছে। চলো কী রান্না করেছি সেটা। রান্না হচ্ছে ভেন্ডির তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছেরই টক দেখা যাচ্ছে। ওই দেখো কুমড়ো, বেগুন, ভেন্ডি দিয়ে টক, এই আজকে রান্না। আলু সেদ্ধ দিয়েছি। সময় হচ্ছে দুপুর 2:35। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি ছাদে আবার জামা কাপড় ধুয়ে মিলে দিয়ে গেছি, সেগুলো গুঁড়োতে এলাম। তো যখন মানে সকালে যে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম, তো মাঝখানে একবার বৃষ্টির জন্য গুঁড়িয়ে নিয়েছিলাম, আবার রোদ বেরাতে মিলে দিয়ে গেছিলাম। তো তারপরে আবার ভাত খেতে বসবো, তখন আবার জোর মেঘ উঠেছিল। তো কর্তামশাইকে বললাম তুমি জামা কাপড়গুলো গুঁড়িয়ে দিয়ে এসো, আমি এখন আর যাবো না, একবারে খেয়ে দিয়ে পড়ে যাবো। তো কর্তামশাই তখন গুঁড়িয়ে দিয়ে গেছিলো, মানে গুঁড়িয়ে নিয়ে চলে গেছিলো নিচে। হাঁপিয়ে গেছি। তো এখন আবার খাওয়া দাওয়ার পরে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো মিলে দিয়ে গেছিলাম, তখন মেঘ দেখছিলাম, তবু ভাবলাম চলো মিলে দিয়ে যাই, জলটা ঝরে যাক। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এখন ওয়েদারটা কীরকম হয়ে গেছে। রোদ বেরিয়ে গেছিলো, আবার জামা কাপড় শুকিয়ে গেছে প্রায়। দেখাচ্ছি এখন আবার কী হয়েছে। বন্ধুরা ওই দিকটাতে পুরো মেঘ হয়ে গেছে, এই দেখো। অন্য যেদিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে জামা কাপড় আমার মেলা হয়ে আছে, ওগুলো সব ঘুরাবো। পুরো আকাশটায় রোদ আর রোদের আর গন্ধ নেই, পুরোটাই মেঘ হয়ে গেছে। আর ওই দিকটাতে বেশি সব থেকে, ওটা হচ্ছে পূর্ব আর উত্তর কোণটায় যেন বেশি মেঘ। এই দেখো এই অবস্থা। তো চলো কাপড়গুলো গুঁড়িয়ে নিই। আর দেখতে দেখতে মাঠে ধান রোয়াও, ওই দেখো এখনও পুরো কমপ্লিট হয়নি, হচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, একবারে ঝমঝম করে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি কিছুক্ষণ হয়েছিল, তারপরে বৃষ্টিটা থেমেছিল। তারপরে আবার সন্ধেবেলায়ও সেম ওইভাবেই বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টিটা তো অনেকক্ষণ ধরেও হয়েছিল। তোমাদের মানে নিচে আমি নেমে এসেছি জামা কাপড় গুঁড়িয়ে, তারপরে কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই বৃষ্টির দিনে কিছু ভালো খেতেও ইচ্ছা হচ্ছিল, তো বানিয়ে নিলাম তালের পরোটা। তো আমাদের গাছেরই তাল আর কি, তালের পরোটা বানিয়েছি। ছেলে খুব খেতে পছন্দ করে। এবছর সেরকম তালের কিছু বানানো হয়নি, আগে একদিন বানিয়েছিলাম, সেটা মানে তোমাদের সাথে শেয়ার করেছি। ছেলে স্কুল থেকে বলছিল এসে আমার খিদা পাচ্ছে, তো এই যে তালের পরোটা বানিয়েছি, খেতে বসে গেছে। তো এই বানিয়েছিলাম আজকে তালের পরোটার রাত। আজকে হাট থেকে কী কী মাছ এনেছে দেখো, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আমাদের সামনে মনসা পুজো আছে, সেই পুজোতে লাগে চিংড়ি মাছ আর কি, পান্তা ভাত করে খাওয়া হয়। আর ইলিশ মাছ এনেছে, আর মুড়ি খাওয়ার জন্য সিঙ্গাড়া এনেছিলো। সিঙ্গাড়াগুলো এত বড়, সেটাই দেখছিলাম। আর তার সাথে আমি শসাও একটু কুচিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল খাওয়ার জন্য। সময় হচ্ছে 11টা 40। তো আজকে রান্নাবান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আজকে গ্যাসে মানে ও রান্না করতেছে, আবার উনুনটার অবস্থা পুরো শেষ। মানে দুটো ঘরের মাঝখানে যে ডোঙা থাকে, সেই ডোঙাটা পড়ে গিয়ে উনুনের পুরো জল ভর্তি হয়ে গেছে, মানে রান্নাঘরের অবস্থা বেহাল। আর চলো রান্নাটা হয়ে গেছে, ভাতটা করতেছি, সবজিটা হয়ে গেছে। চলো কি রান্না করছি।
আজ রান্না হচ্ছে যে লাল শাকের ঝাল, আর এটা হচ্ছে কুঁদরির পোস্ত আর ওল ভাতে দিয়েছি। যে এখানে ভাত হচ্ছে, ভাতটা একটু বাকি আছে, ওলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাই বেশি কিছু রান্না করিনি। মাছ এনেছে কিন্তু মাছ রান্না করিনি, কালকে হবে। আর দুজন খাবো, ছেলে তো স্কুল গেছে আর মেয়ে তো বাইরে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজকে আমাদের এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি, প্রচুর। এখন একটু ধরেছে, আজকে কেন কাল থেকে বৃষ্টি, রাত্রে হয়েছে, আবার সকাল থেকে বৃষ্টি এখন একটু ধরেছে। মাঝে মাঝে তো ফাঁকা হচ্ছে, আবার রোদ বলে মেঘ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। ঠিক আছে, চলো পরে দেখা। সময় হচ্ছে দুপুর 1:48। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। ছাদে সকাল থেকে তো বৃষ্টি হাজারবার হচ্ছে, মানে হাজারবার না, ভালোই হয়েছিল। বেলার দিক থেকে একটু রোদ বেরিয়েছিল, তো জামা কাপড় তখন মিলিনি, বারবার অন্ধকার হয়ে এসেছিলো। তো এখন যে মানে মিলে দিয়ে এসেছিলাম এই দুপুরে স্নান করার পর। তো এখন দিকে আবার অন্ধকার হয়ে এসেছে, তো ভাবলাম চলো জামা কাপড় গুলিয়ে নিয়ে আসি আর তোমাদের একবার ওয়েদারটাও দেখিয়ে দিই। পুরো আকাশ জুড়ে মেঘ হয়ে গেছে, পুরো আকাশ জুড়ে মেঘ দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ওই যে নিভি ছাদে ওই যে পতাকার কাছে দাঁড়িয়ে আছে, পুরো আকাশটা মেঘ হচ্ছে। বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে, দেখো অনেকক্ষণ বৃষ্টি হয়নি, চারটা শুকিয়ে গেছিলো, আবার শুরু। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো টাটা।